আবার এখন নতুন নতুন আবার আল্লামা টাইটেল দেওয়া চলছে, আবার বুঝতে পারছেন না? নতুন নতুন আল্লামা বেরোচ্ছে। হ্যাঁ, একটা প্রমাণ দেখাতে পারবে না। আপনারা বলেন ভাই আপনিও তো কম বলেন নাকি? আপনারাও বলতে পারেন এখানে কেউ যে আপনিও তো কম বলেন, মিডিয়া খুঁজলে পাওয়া যাবে। হ্যাঁ, একটা প্রমাণ দেখাতে পারবে না। আমি আমার কথা বলছি, যিনি যোগ্য তিনাকে সেইটাই আমরা বলেছি। যিনি যোগ্য তিনাকে সেইটাই বলেছি। যে আমরা কোনো সময় বলিনি আব্দুল মহিদ সাহেব, মাওলানা আব্দুল মহিদ সাহেব নাম শুনেছেন আপনারা? দুটো মাদ্রাসা চালায়। চিন্তা করেন বয়স কত? খুব বেশি বয়স নয়, খুব ভদ্র, তাই তো নাকি? আপনারা তিনার আলোচনা শুনেছেন যে একটা মাদ্রাসা যত সম্ভব বালতি বলে একটা জায়গা আছে নাকি? আমি কিন্তু যাইনি মনে হয় একবার। মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয়া, আমার আপনার নবী তিনি নিজে কবর জিয়ারত করতেন। এ যুবকেরা, কিতাব খুললে আপনি পেয়ে যাবেন আম্মা জান হযরতে আয়েশা হুজুর, তিনি কিতাবের মধ্যে জানার আমাদের আম্মা জান হযরতে আয়েশা হুজুর জানার আল্লাহর রাসূল আর আমি একই বিছানার উপরে ঘুমাচ্ছি। কে বলছে? আমাদের আম্মা জান হযরতে আয়েশা হুজুর জানার আল্লাহর নবী আর আমি একই বিছানার উপরে ঘুমাচ্ছি। এ নবী প্রেমিকেরা, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আম্মা জান হযরতে আয়েশা হুজুর জানার আমি আয়েশা আমার ঘুমটা গভীর রাত্রে ভেঙে যায়। আমি আয়েশা ঘুম থেকে উঠে দেখলাম আল্লাহ নবী বিছানার উপরে নাই, আল্লাহ নবীকে বিছানার উপরে দেখতে পাচ্ছি না। এ নবী প্রেমিকেরা, আম্মা জান হযরতে আয়েশা হুজুর ওই সময় আল্লাহর নবীকে খুঁজতে বার হয় গভীর রাত্রে। আমার নবীকে খুঁজতে বার হয়, অন্যান্য আম্মা জানদের ঘরের কাছে গিয়ে দেখে আল্লাহ নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আল্লাহ নবীকে দেখতে পাওয়া যাচ্ছে না। ওই সময় আম্মা জান হযরতে আয়েশা হুজুর করেছিল কি জানে? মদিনার একটা বড় কবরস্থান, যে কবরস্থানটার নাম হলো জান্নাতুল বাকি কবরস্থান। জান্নাতুল বাকি কবরস্থান হযরতে ইমাম মালিক হুজুর তিনি কিতাবের মধ্যে জানার, হযরতে ইমাম মালিক হুজুর কিতাবের মধ্যে জানার ওই জান্নাতুল বাকি কবরস্থানে একটা নাই দুটো নাই 10,000 সাহাবা হুজুরের কবর মোবারক ওই জান্নাতুল বাকি কবরস্থানে রয়েছে। এ যুবকেরা, তাহলে মনে রাখবে 10,000 সাহাবা হুজুরের কবর মোবারক, তার মানে জান্নাতুল বাকি কবরস্থানটা একটা ছোট্ট কবরস্থান যে না, বিশাল বড় কবরস্থান। এ নবী প্রেমিকেরা, শুধু সাহাবা হুজুরের কবর মোবারক যে না, ওই জান্নাতুল বাকি কবরস্থানে আমার নবীর বংশধরের কবর মোবারক রয়েছে। আল্লাহ জান্নাতের সরদার করেছে হযরত ইমাম হাসান ইমাম হোসেন হুজুরকে আল্লাহ জান্নাতের সরদার করেছে। এ যুবকেরা, আপনাদের জানিয়ে দিয়ে যায় ইমাম হাসান হুজুরের কবর মোবারক হলো ওই জান্নাতুল বাকি কবরস্থানে। ইমাম হাসান হুজুরের কবর মোবারক, ইমাম হোসেন হুজুর আওলাদে রাসূল ইমাম হোসেন হুজুরের কবর মোবারক, অর্থাৎ মাজার মোবারক কোথায়? ইতিহাস সাক্ষী দেয়, আপনারা অনেকেই শুনেছে ইমাম হোসেন হুজুর আওলাদে রাসূল ইমাম হোসেন হুজুর শহীদ হয়েছিল, কারবালার জমিনে শহীদ হয়েছিল। এ যুবকেরা,
এই কারবালার ঘটনা আপনারা প্রত্যেকেই কম বেশি জানে। আমি আসিম বিল্লাহ কারবালার জমিনের ঘটনা বলবো যে না, আপনাদের এতটুকু জানিয়ে দেয়া, ইমাম হোসেন হুজুরকে কারবালার জমিনে এত কষ্ট দেওয়া হয়েছিল, এত কষ্ট দেওয়া হয়েছিল। ওই কারবালার জমিনে ইমাম হোসেন হুজুর শহীদ হয়েছিল। হুজুরকে এত কষ্ট দিয়েছিল, হুজুরের শরীর মোবারক থেকে হুজুরের শের মোবারকটা, মাথা মোবারকটাকে আলাদা করে দেওয়া হয়েছিল। নবী প্রেমিকেরা, আওলাদের রাসূল ইমাম হোসেন হুজুরের শরীর থেকে মাথা মোবারকটা কারবালার জমিনে আলাদা করে দিয়েছিল। ইমাম হোসেন হুজুরের শরীর মোবারকের মাজার হলো একটা দেশ, ওই দেশটার নাম হলো ইরাক। ইরাকের জমিনে ইমাম হোসেন হুজুরের শরীর মোবারকের মাজার, আর হুজুরের শের মোবারকের মাজার হলো কোথায় জানে? হুজুরের শের মোবারকের মাজার প্রথম দাফন করা হয় উমাইয়া জামে মসজিদ বলে একটা মসজিদ আছে, ওই মসজিদ মাঠে দাফন করা হয়। উমাইয়া জামে মসজিদ মাঠ থেকে আবার মাটি খুঁড়ে তোলা হচ্ছে। আওলাদের রাসূল ইমাম হোসেন হুজুরের শের মোবারক মাটি খুঁড়ে তুলে আবার নিয়ে চলে যাওয়া হয়, হুজুরের শের মোবারক নিয়ে চলে যাওয়া হয় আসকালান বলে একটি জায়গা। আসকালানের মাটিতে নিয়ে গিয়ে দাফন করা হয়। আবার আসকালানের মাটি থেকে বহুদিন পরে আবার মাটি খুঁড়ে তোলা হচ্ছে জান্নাতের সরদার ইমাম হোসেন হুজুরের শের মোবারক খুঁড়ে তুলে ওই শের মোবারক নিয়ে চলে যাওয়া হয় মিশর বলে একটা দেশ আছে, ওই মিশরে নিয়ে গিয়ে হুজুরের শের মোবারকটা দাফন করে দেওয়া হয়। কিন্তু ইতিহাস সাক্ষী দেয়, যখনই হুজুরের শের মোবারক তোলা হয় মাটি খুঁড়ে, দেখতে পাওয়া যায় হুজুরের শের মোবারকে একটা চুল পরিমাণ কোন রকম পরিবর্তন দেখা যায়নি। জোরে হবে না সুবহানাল্লাহ? জান্নাতের সর্দার ইমাম হোসেন হুজুরের শের মোবারক দুবার মাটি খুঁড়ে তোলা হয়েছিল, প্রয়োজন পড়েছিল তাই তোলা হয়েছিল। সঙ্গে সঙ্গে মাটি করে তোলা হয়েছে যে না, বহুদিন পরে তোলা হয়েছিল। আর আমি আসিম বিল্লাহ সিদ্দিকী এখানে একটা কথা বলেছি, সোশ্যাল মিডিয়ায় শুনলে আপনারা পাবেন। যদি ইসলাম শরিয়াত যদি হুকুম দিত, ইসলাম শরিয়াত যদি হুকুম দিত, তাহলে আমি আসিম বিল্লাহ কি বলেছিলাম? হ্যাঁ, এক চুল পরিমাণ বেয়াদবি মনোভাব এ কথা আমি বলিনি। এক চুল পরিমাণ বেয়াদবি মনোভাব নিয়ে কথা বলিনি আমি। কিন্তু মানুষের কাছে একটা ভুল মেসেজ দিচ্ছে, ভুল বোঝাচ্ছে, যে ভুল মেসেজ ভুল বোঝাচ্ছে। আমি কথাটা বলেছি শরিয়াত ইসলাম যদি হুকুম দিত, এই কথাটার মানেটা কি? মানেটাই বোঝেন। আসিম বিল্লাহ সিদ্দিকীর বিরুদ্ধে অনেকে দেখছেন বিভিন্ন জায়গায় আমাকে ইঙ্গিত করে অনেক কথা বলছে, অথচ তারা আলেম দাবি করে, মাওলানা দাবি করে, হুজুর দাবি করে, মুফতি বলে দাবি করে। আবার এখন নতুন নতুন আবার আল্লামা টাইটেল দেওয়া চলছে। আবার বুঝতে পারছেন না, নতুন নতুন আল্লামা বেরোচ্ছে। হ্যাঁ, একটা প্রমাণ দেখাতে পারবে না। আপনারা বলেন ভাই আপনিও তো কম বলেন নাকি? আপনারাও বলতে পারেন এখানে কেউ যে আপনিও তো কম বলেন, মিডিয়া খুঁজলে পাওয়া যাবে। হ্যাঁ, একটা প্রমাণ দেখাতে পারবে না। আমি আমার কথা বলছি, যিনি যোগ্য তিনাকে সেইটাই আমরা বলেছি। যিনি যোগ্য তিনাকে সেইটাই বলেছি। যে আমরা কোনো সময় বলিনি আব্দুল মহিদ সাহেব, মাওলানা আব্দুল মহিদ সাহেব নাম শুনেছেন আপনারা?
দুটো মাদ্রাসা চালায়। চিন্তা করেন বয়স কত? খুব বেশি বয়স নাই, খুব ভদ্র, তাই তো নাকি? আপনারা তিনার আলোচনা শুনেছেন যে একটা মাদ্রাসা যত সম্ভব বালতি বলে একটা জায়গা আছে নাকি? আমি কিন্তু যাইনি মনে হয় একবারও। বালতি, আবার নাম শুনলে জান ঠান্ডা নাকি? বালতি, হাঁড়ি, তাই তো নাকি? হ্যাঁ, আবার আর একটা মেদিনীপুরে আবার একটা জায়গায় জলসা গেছি, নাম বলছে কি নাম, দরজা। তার জানেলা তাহলে বুঝতে পারছেন না? এগুলো নাম এরম কিছু কিছু জায়গা আছে। এইদিকে আবার একটা নাম বলে বুঝতে পারেন, চণ্ডীপুর বলে একটা জায়গা আছে, ঘটপুকুর পার করে বেদে মারি। কি নাম? বেদে মারি। নতুন বক্তা হুজুর যদি শোনে না, দাওয়াত যদি করে যায়, চিন্তা করবে এলাকার মানুষ আবার বেদে মারবে না তো, আবার বুঝতে পারছেন না? চিন্তা করে যে বেদে মারবে না তো, মারাত্মক জায়গা বেদে মারি। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না, তবে আপনাদের এতটুকুন বলি যে জানাব হযরত মাওলানা মোহাম্মদ আপনার মুফতি, কি তিনি মুফতি পড়েন, মুফতি আব্দুল মহিষ সাহেব একটা বালতি বলে একটা জায়গা আছে, সেখানে মাদ্রাসা চালাচ্ছে। আবার আর একটা মাদ্রাসা চালাচ্ছে যেটা হচ্ছে একটা সময় প্রায় আপনারা খবরে নাম শুনতেন, নন্দীগ্রাম। নাম শোনেন না? মেদিনীপুর নন্দীগ্রাম আছে না? মেদিনীপুর নন্দীগ্রাম, সেখানেও তিনি একটা মাদ্রাসা চালাচ্ছে। তাহলে দেখেন কত যোগ্যতাপূর্ণ একজন ব্যক্তি, যে তিনাকে কিন্তু আমি আমার কথা বলছি, আল্লামা বলেছি বলে মনে হয় কি? বলছি কি? বলিনি। একটা একটা করে যদি নাম বলি, যে আমাদের আব্দুর রাকিব ভাই, জানাব হযরত মাওলানা মোহাম্মদ হাফেজ, মনে হচ্ছে নাকি হাফেজ পড়েছেন না? হ্যাঁ, হাফেজ আব্দুর রাকিব। তিনার বাড়ি হলো কোথায়? ডায়মন্ড হাওড়ার কোন জায়গাটা জানি না, ডায়মন্ড হাওড়ার দিকে বাড়ি। তিনি একটা মাদ্রাসা, মহিলাদের মাদ্রাসা চালাচ্ছেন দায়িত্ব নিয়ে। জায়গাটার নাম হলো বাগবেড়ে নাকি রাজারহাট আছে না, ওখানে একটা বিশাল মাদ্রাসা চালাচ্ছেন। তিনি হাফেজ, মাশাআল্লাহ, জলসা মাহফিল করে, তিনিও খেদমতে আছে। আব্দুর রাকিব সাহেবকে আসিম মিল্লাহ সিদ্দিকীও মনে করলে আল্লামা মুখ আছে বলে দিতে পারি, তাই তো নাকি? আব্দুল মহিষ সাহেবকে মুখ আছে বলে দিতে পারি আল্লামা। আরো অনেক বক্তা আছে, মাওলানা আছে, বলে দিতে পারি আল্লামা, তাই তো নাকি? কিন্তু মানুষ শুনলে বলবে কি? হাসবে না মানুষ? যে হাসবে না? কাকে বলছে আল্লামা, তাই তো নাকি? যিনি যোগ্য ব্যক্তি তাকেই আসিম মিল্লাহ সিদ্দিকী আল্লামা বলেছে। যে বর্তমান সময় যে আপনার সংখ্যা যে অনেক বেশি আল্লামা, যে না হাতে গোনা পশ্চিম বাংলায় কিছু আল্লামা আপনারা পাবেন, তিনাদের মধ্যে আমাদের সকলের মহাব্বতের কাছের মানুষ যে জানাব হযরত মাওলানা মোহাম্মদ আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব। একবার সকলে বলুন সুবহানাল্লাহ। এতে কোনো সন্দেহ হয় কি? অন্যান্য মত পথের মানুষ তারাও মেনে নেবে, অন্যান্য মত পথ, বুঝতে পারছেন না? তারাও কিন্তু মানবেন না উনি একজন আল্লামা হওয়ার যোগ্য ব্যক্তি, যাকে তাকে আল্লামা, বুঝতে পারছেন না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যাই যে আমাদের কাছে তিনি আসবেন, আখিরি দোয়া মোনাজাত করবেন। আপনাদের খুব কাছের মানুষ, মহব্বতের মানুষ, প্রায় সময় আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়। আপনারা তিনাকে সহযোগিতা করবেন, শুধু অর্থ দিয়ে নাই, সময় দিয়ে সহযোগিতা করবেন। যেমন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মজবুত করে ধরেছেন, ধরে রাখবেন, মনে রাখবেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এটা কোনো
সিলসিলা নাই, মনে রাখবেন সিলসিলা নাই, এটা হলো একটা সংগঠন। এটা মানুষের কাছে একটা ভুল বার্তা দিচ্ছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতকে উড়িয়ে দেওয়ার জন্য। আমি লক্ষ্য করে দেখছি যে কি বার্তা, ভুল বার্তা দিচ্ছে। বলছে দাদা হুজুরের সিলসিলা আর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এটাও কিন্তু একটা সিলসিলা। আসলে কি ভাইজান তাই কি? আসলে কি তাই? যে না, দাদা হুজুরের সিলসিলা আর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত কিন্তু সিলসিলা নয়। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত হচ্ছে একটা সংগঠন। আমি আসেম বিল্লাহ সিদ্দিকী আমার নিজের একটা সংগঠন ফুরফুরা দরবার শরীফে আছে, আমিও চালাই। নাম হলো ফুরফুরা সিদ্দিকিয়া ফাউন্ডেশন। ফুরফুরা শরীফে আপনারা চলে যাবেন, যদি 50টা পিজ্জাদা থাকে, সংগঠন হচ্ছে 150 খানা। কটা? 150 খানা। যে কিন্তু আমি ওদিকে যাচ্ছি না, শুধু ফুরফুরা নাই, আরো অনেক দরবারে যাবেন, যত পিজ্জাদা তার সংখ্যা কিন্তু সংগঠনের সংখ্যা আরো বেশি। কিন্তু আপনাদের জানায় এর মধ্যে অনেকের চিন্তা ভাবনা গরিবের পাশে দাঁড়ানো, আপনার গরিবকে শীতের সময় বস্ত্র দেয়া, গরিব মানুষকে মেডিকেল ট্রিটমেন্ট দেয়া, গরিব মানুষকে আপনার যে বন্যার সময় মানুষের কাছে চাল ডাল তেরান নিয়ে গিয়ে পৌঁছানো, যে আবার অনেকে সংগঠনের কাজ চালাচ্ছে, শিক্ষার দিকটা কাজ অনেকে চালাচ্ছে। কিন্তু তার মধ্যে নাম্বার 1 হলো পশ্চিম বাংলায় যত সংগঠন আছে, নাম্বার 1 সেটা হলো শিক্ষার দিকে আগে বেরিয়ে গেছে, সেটা হচ্ছে অন্য কেউ নাই, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান সময় তবে আপনাদের যে কথা বলছিলাম, এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত বলেন আর ফুরফুরা সিদ্দিকিয়া ফাউন্ডেশন আমার সংগঠন বলেন, আরো যে সমস্ত সংগঠন আছে, প্রত্যেকেই কিন্তু দাদা হুজুরের সিলসিলার ছাতা কি তলায়। আর আপনাকে বুঝাচ্ছে যাবি না, ওরা আলাদা সিলসিলা করেছে। বুঝতে পারছেন না কিভাবে মানুষের মাইন্ড কিভাবে করছে? দেখেন, বলছে ওরা আলাদা সিলসিলা করেছে রে, যাবি না। কি সিলসিলা রে? না জানিস নি? অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। তাই কি মনে হয় আপনাদের? সব সংগঠন দাদা হুজুরের সিলসিলার ছাতার তলাই থেকে যে যার মতন কাজ করছে। ঠিক অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দাদা হুজুরের সিলসিলা, আর এটা একটা সিলসিলা, এটা ভুল কথা। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত দাদা হুজুরের সিলসিলা ছাতার তলাই থেকে তিনারা এত কাজ করছে যে এদের দেখে, এরা তো করতে পারে না, এদের দেখে হিংসা হচ্ছে। আর এই হিংসার কারণে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বদনাম করে যাচ্ছে। তবে আমি আসেম বিল্লাহ সিদ্দিকী আপনাদের কাছে আশা রাখবো, আপনারা এই সমস্ত কথা শুনে, ওই সমস্ত কথা শুনে আপনারা ভুল বুঝবেন না। আপনারা যেমন মহব্বত করেন, করবেন, ভালোবাসেন, বাসবেন। যে আমি আসেম বিল্লাহ আপনাদের একটা কথা যদি বলে যাই, মনে রাখবেন মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা তিনি নিজে যে এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত এনাদের উপরে খুশি কবর থেকে দোয়া চান। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার মনের বিশ্বাস। আপনারাও দাদা পীরের দোয়া পাবেন, ধরে রাখেন। আপনার মুফতি সাহেব হুজুর চলে এসছে মনে নাকি? ও চলে এসছে মনে নাকি? মুফতি সাহেব হুজুর চলে এসছে, আপনাদের খেদমাতে আসবে। আবার এখান থেকে একটু আমি অনেকটা দূরে যাব। নাম শুনেছেন? খুব কঠিন জায়গা, ভাঙর। নাম শুনেন আপনারা? ভাঙর মারাত্মক জায়গা। হ্যাঁ, সেখানে একটু যাবো, দোয়া চাইবেন। ঠান্ডার সময় খালি কমিটি বলছে হুজুর ঠান্ডা পড়ে গেছে, যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি শেষ করে দেবে। যে যাই হোক, মুফতি সাহেব আসবেন, আসেন আমরা সকলে মিলে একবার নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে সকলে মিলে একটু উঠে দাঁড়িয়ে একবার একটু সালামের নজরানা পৌঁছে দিয়া নবী সালাম।